সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ৫ বছরে তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হয়েছে ৪ বার, কিন্তু হত্যা রহস্যের জট খোলেনি। এভাবে সময় পেরিয়ে যেতে থাকলে ন্যায় বিচার ব্যাহত হতে পারে, এমনই শঙ্কা মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আবুর। এ ব্যাপারে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বললেন, জটিল হত্যা রহস্য উন্মোচনে কখনো কখনো দীর্ঘ সময় প্রয়োজন হয়, তবে তথ্য বা সাক্ষ্যের অভাব নাকি অন্য কোনো কারণে বিলম্ব হচ্ছে তা জানা জরুরি বলে মনে করেন তিনি। এদিকে তদন্তের অগ্রগতি জানতে র্যাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি কেউই। নাইমাল জিকোর রিপোর্ট। ২০১২ সালের এই দিনে রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার অঙ্গীকার করলেও পেরিয়ে গেছে ৫ বছর। এখনও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। পরিবর্তন হয়েছে তদন্ত সংস্থাও। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে উচ্চ আদালতের নির্দেশে তা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে তদন্তের জন্য আদালতের কাছে ৪৬ বার সময় চেয়ে নিয়েছে র্যাব, কিন্তু সাগর রুনি হত্যা মামলার তদন্ত এখনও ফুরোয়নি। যদিও আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলে র্যাবকে সম্প্রতি নির্দেশ দিয়েছে আদালত। এই হত্যা মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আবু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমনটি চলতে থাকলে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত চার্জশিট দাখিল না হওয়ায় তদন্তকারী সংস্থার কর্মদক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। আর দ্রুত এটা তদন্ত কাজটা শেষ করা দরকার। এদিকে তদন্তে দেরি হচ্ছে বলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এমনটি মনে করেন না নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। তবে কেন দেরি হচ্ছে সে ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা থাকা জরুরি বলেও মনে করেন তিনি। কোন জায়গাটা বাধা, এটা কি তথ্য, সাক্ষ্য, ঠিক আছে, তদন্ত প্রসারিত হতে গিয়ে যথেষ্ট তথ্য না পাওয়ার কারণে। জনদাবির প্রেক্ষিতে এই হত্যা মামলার রহস্য ধামাচাপা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। যতদিন এটা জিয়ে থাকবে ততদিন। নাইম আল চিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।